আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। অমিত শাহের বক্তব্যের প্রতিবাদ জামাতের। আরও থাকছে, তারেক রহমান ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি পেলেন। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অমিত শাহের বক্তব্যের প্রতিবাদ জামাতের। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছিলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। রোববার দলের পক্ষে এই বিবৃতি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গুলাম পরোয়ার। তিনি অমিত শাহের বক্তব্যের প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে অমিত শাহ বাংলাদেশিদের নিয়ে এই হুমকি দিয়েছিলেন। প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে গোলাম পরোয়ার বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারীদের বাংলাদেশিদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে বলে এ বক্তব্য দিয়েছেন। তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তার এ ধরনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না। তারেক রহমান ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে অব্যাহতি পেলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম আজ রোববার এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে ইতিহাস বিকৃত করে বক্তব্য দেওয়ায় অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় মামলা হয়। 2021 সালের 25শে ফেব্রুয়ারি ওই মামলা করেন ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম। জাহিদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের তৎকালীন উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক। ওই মামলা তদন্ত করে গত বছর 2 ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তবে আদালত গত 29শে জুলাই অভিযোগপত্র আমলে না নিয়ে মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতির আদেশ দেন। তখন রাষ্ট্রপক্ষ মামলাটির অধিকতর তদন্তের আদেশ চেয়ে আদালতে আবেদন করে। সেই আবেদনের উপর শুনানির জন্য আজ রোববার দিন ধার্য ছিল। আদালত অধিকতর তদন্ত চেয়ে রাষ্ট্রপক্ষের কাছে আবেদন খারিজ করে দেন। এর ফলে মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।